এখন যদি একটু দেখি যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটার একটা এক্সপ্লেনেশনও দেওয়া আছে। তো এক্সপ্লেনেশন একটু আগে যা বলছি, যেভাবে যেভাবে ফর লুপটা এক্সিকিউশন করে দেখাইছি স্টেপ বাই স্টেপ, ওভাবে আসলে এই এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। তো যাদের একটু আরেকটু বুঝার সমস্যা থাকবে তারা অবশ্যই আগে এক্সপ্লেনেশনটা ভালো করে পড়বেন। তো যদি আমি দেখাই, স্টেটমেন্ট ওয়ান দ্যাট মিনস দ্য ওয়ান, int I equal 0, that means here it sets a variable value before the loop starts and it executes for one time. Statement 2 defines the condition for the loop to run. ভালো করে খেয়াল করেন, statement 2 that means I less than 5, that this defined for the condition for the loop how many times it should run. So here I must be less than 5. If the condition is true, then the loop will start over again. If it is false, then the loop will end. ভালো করে বুঝতে হবে এই কনসেপ্ট গুলো, অনেকেই মিস্টেক করি আমরা। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন আপনাদের মধ্যে তারা অনেক ভালো বুঝেন এগুলো, না হলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা যাবে না। And then statement 3, I plus plus, actually আমরা একটু আগে অ্যাপ্লাই করছি I plus equal 5, that can be also provided, like I plus equal to 2 can also be provided. এখন যদি ধরেন আমাকে একটা একটা বেজোড় সংখ্যা এক থেকে, like odd numbers from, find the odd numbers from 1 to 100, এটা কিন্তু অনেক ভাবে অ্যাপ্লাই করা যায়, বাট সবচেয়ে শর্টকাট টেকনিক কি, for get a for loop and provide here 1 the initial value and provide here the maximum range 100, and that should be equal. কেন ইকুয়াল হবে? বিকজ আমি 1 থেকে স্টার্ট করছি, 100 পর্যন্ত চলবে, দ্যাটস ওয়াই। এখন আমি যদি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দেই, জাস্ট আইটাকে প্রিন্ট আউট করব। এখন দেখেন এখানে যে ইনক্রিমেন্টটা হয়েছে সেটা কিন্তু 1 করে হয়েছে আই এর ভ্যালুটা, বাট আমি যদি এমন করতাম আই প্লাস ইকুয়াল 2, তাহলে কেমন হইতো? প্রতিবার 1 প্রিন্ট হইতো প্রথমে, তারপরে 2 ইনক্রিমেন্ট করে, তারপর হচ্ছে পরের ভ্যালুগুলো এইভাবে প্রিন্ট আউট হবে। তাহলে 1 এর পরে প্রিন্ট আউট হবে 3, তারপর 3 এর পরে হবে 5, 5 এর পরে হবে 7। তার মানে অড নাম্বার গুলো কিন্তু ইজিলি প্রিন্ট আউট হচ্ছে। রান করি, 1 থেকে 100 এর মধ্যে যতগুলো অড নাম্বার আছে সবগুলো কিন্তু প্রিন্ট আউট হয়েছে, 1 3 5 7 9 11। এখন যদি বলে ফাইন্ড দ্য ইভেন নাম্বারস, কপি দিস and paste it, Ctrl Shift F for format. So এখানে বললো find the even numbers from 1 to 100। এখানে তো আমি সিম্পলি বলতে পারি এরকম, স্টার্ট হবে কত থেকে, 0 থেকে। আমি বলে দিলাম 0 থেকে 100 এর মধ্যে যতগুলো, তার মানে 100ও হচ্ছে যেহেতু রেঞ্জের মধ্যে আছে, অলওয়েজ ইকুয়াল প্রোভাইড করতে হবে, না হলে তা 100 পর্যন্ত চলবে না। ওকে, এটা কত করে ইনক্রিজ হচ্ছে? 2 করে ইনক্রিজ হচ্ছে আই এর ভ্যালুটা। এখন তাহলে প্রথমে 0 প্রিন্ট হবে, তারপর 2, তারপর 4, তারপর 6, এভাবেই তো প্রিন্ট হওয়ার কথা। এটাকে যদি আমি কমেন্ট করে দিই, এই লুপটা অনলি মাত্র চলবে, রান করি, তাহলে শুধুমাত্র ইভেন নাম্বার গুলো কিন্তু প্রিন্ট আউট হয়েছে, 0 2 4 6 8 10। সো এটা কিন্তু অনেক ভাবেই করা যায়, লাইক আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। বললাম এখানে আরো একভাবে, আমরা জানি কোন একটা নাম্বারকে, we know what, when any number is divided by 2, then we can get the remainder, ভাগশেষ যেটাকে আমরা বলি, we can get the remainder as 1 or 0। মানে কি, বললাম আমি 11 কে ডিভাইড করতেছি 2 দিয়ে, তাহলে ভাগশেষ আমি কত পাবো? 1 পাচ্ছি, তাই না? আর যদি এমন হইতো, তার মানে এটা অ্যাকচুয়ালি এই
এই অপারেটরটা ইউজ হবে না, এখানে ইউজ হবে percent. That means I can get this, I can get the remainder by percent. What is our remainder? That is 1 for 11. And if I here put like 100% too, that means I can get the remainder as 0. Because 100 is an even number, and when an even number is divided by 2, you can get a remainder as 0. সো এখন রিমাইন্ডার দিয়েও চাইলে আমরা হচ্ছে অড নাম্বার এন্ড ইভেন নাম্বার প্রিন্ট আউট করতে পারি। সো এখানে যদি আমি বলি 0 to 100 এর মধ্যে অড নাম্বার কোনগুলো বা ইভেন নাম্বার কোনগুলো, সো হিয়ার ইফ I can put a if condition, if I a percent equal 0, that means I এর যে ভ্যালুটা প্রতি সময় আপডেট হবে সেই ভ্যালুটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য পাই, তখনই আমি বলতেছি কি that is odd, right? So in system.out.println, I can say I plus in double quote, like I should copy actually, because আমার double quote টা মাঝে মধ্যে কাজ করে না, I don't know why. Copy and then paste it here for 2 times. So এখানে বললাম I is even. এখন কি হবে? রান করি। So every time যখন সে কন্ডিশনের ভিতরে কোন একটা ভ্যালু আপডেট করতেছে, লাইক আই এর ভ্যালু কিন্তু এখানে 1 করে আপডেট করতেছে। সো প্রতি সময় যখন 1 করে আপডেট করার পর আই এর ভ্যালুটা এখানে কন্ডিশনালি চেক করতেছে যে প্রথমে যখন শূন্য, শূন্যকে সে 2 দ্বারা ভাগ করতেছে, ভাগ করে দেখতেছে ভাগশেষ কি শূন্য নাকি। যদি শূন্য হয় তাহলে বলবে আই ইভেন, তার মানে শূন্য ইভেন। এরপরে ধরেন শূন্যের পর আই এর ভ্যালু 1 করে বাড়াইছে মানে কি 1 হইছে, দেন 1 হচ্ছে কন্ডিশনের সাথে চেক করলো ইয়েস ইট ইজ ট্রু। দেন এখানে আসলে 1 কে 2 দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ কখনোই আমি শূন্যের সমান পাবো না। যদি শূন্যের সমান না পাই তখন আমি কখনোই বলবো না এটা ইভেন, তাহলে সেটা তখন অড হবে না। সো এখানে একটা এলস কন্ডিশনে বলতে পারি else system.out.println I is odd। যদি এরকম হয় যে ইকুয়াল ইকুয়াল শূন্য হচ্ছে না, তখন আমি সেটাকে বলতেছি অড। তাহলে এখন রান করলে কিরকম হয় দেখেন, প্রত্যেকটা নাম্বারের জন্য ইভেন অড কিন্তু প্রোভাইড করেছে। 0 is even, 1 is odd, 2 is even, 3 is odd, রাইট? 4 is even, 5 is odd। সো এটা চাইলে আপনি উল্টাও করতে পারেন, লাইক আমি এখানে বললাম নট ইকুয়াল 0। নট ইকুয়াল 0 মানে কি, কখনোই 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কখনো শূন্যের সমান পাবো না মানে কি, শূন্যের সমান পাবো না মানে হচ্ছে অন্য কিছু পাবো, 1 পাবো। তখন কিন্তু এটা আবার চেঞ্জ হবে, লাইক অড হবে এটা, তখন আবার এটা ইভেন হবে। রান করি, সেম থিং, like when I can see 0 is even, 1 is odd, 2 is even, 3 is odd, that is also okay, depends on you। আরো একটা কাজ করতে পারি, এখানে যে নট ইকুয়াল 0 না দিতে চান, ইকুয়াল ইকুয়াল দিতে চান, লাইক এখানে তখন আমি বললাম 1, ওকে? সো দ্যাট ইজ অলসো ওকে। So now I can also check 0 is even, 1 is odd, 2 is even, 3 is odd, right? 4 is even, 5 is odd। So এইভাবে কিন্তু প্রত্যেকটা জন চলবে। আমি যদি সবার শেষে দেখি 99 is odd, 98 is even, 97 is odd, 96 is even। So এইভাবে চাইলে আপনারা কন্ট্রোল করতে পারেন। So loop depends on you, how you are structuring it। এখন আসি, এইভাবে কিন্তু আমাদের এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, আপনারা চাইলে প্রোভাইড দেখতে পারেন। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, লাইক আমরা যেমন i প্লাস ইকুয়াল টু 2 দিছি, এটাকে আমরা এব্রিভিয়েশনটা যেভাবে আমরা বলছিলাম এর আগে, যেমন এখানে আমি বলছিলাম i প্লাস ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি i ইকুয়াল i প্লাস 2, এটার একই কথা, i ইকুয়াল i প্লাস 2, সেম থিং, I plus equal to or I equal I plus 2, it's same। So here I can provide like this also, like here I plus equal 5, I can write also here I equal I plus 5, it can be written also। So for minus minus I can do it also।
সো একটা যেহেতু আমরা ইনফিনিট লুপ দেখতেছিলাম, একটা ইনফিনিট লুপ দেখি ফর এর জন্য। তো এইটুকুও যদি আমি কমেন্ট করে দিই, ওকে, সো ফর দেন আই ক্যান সে হিয়ার সেমিকোলন দেন সেমিকোলন, ওকে। অনেকভাবেই ইনফিনিটিভ লুপ তৈরি করা যায়। তো এটাও একটা টাইপ অফ ইনফিনিট লুপ, যেখানে আমি একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই, লাইক এটা সবসময় বলবে লাইক ইনফিনিট, ওকে, ইনফিনিট বলতেই থাকবে, ওকে। রান করি, দেখবেন এটা ইনফিনিট খালি প্রিন্ট করতেই আছে, এটা থামবে না। সো দ্যাটস ইনফিনিট লুপ ফর 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 লুপ। আরো কিরকম হতে পারে, এমন একটা কন্ডিশন আমি অ্যাপ্লাই করলাম ভিতরে, যেটা হচ্ছে কখনোই থামে না, হতেই পারে। তো এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য তখন ওভাবেই ইনফিনিটিভ লুপ হিসেবে কাজ করবে। তো আমরা চেষ্টা করবো ইনফিনিট না ইউজ করা, বাট আমরা জেনে রাখলাম যে কিভাবে আসলে ইনফিনিটিভ লুপ গুলো অ্যাপ্লাই হয়। সো ইনফিনিটিভ লুপ হচ্ছে কখনোই আপনারা ইউজ করবেন না, কারণ আপনারা চাই না যে কখনোই কোনো অ্যাপ্লিকেশন লং টাইম পর্যন্ত রান হোক। সো দ্যাটস অল ফর টুডে।